হ্যালো বন্ধুরা, তোমরা আছো আমার সঙ্গে আমার চ্যানেলে দেবযানীস প্ল্যান্টস লাইফে। দেখো পিটুনিয়া, আমার পিটুনিয়াগুলো এখনো এই অবস্থায় আছে। শীত শেষ হয়ে আসছে, এই সময় দেখবে মনটা খুব গাছগুলোর দিকে তাকালে খারাপ হয়ে যায়। আস্তে আস্তে এত ফুল দেয়া গাছগুলো শুকোতে শুরু করেছে, মনটা খুব খারাপ হয়ে যায়। আবার বসন্তের সমাগমে কোকিলের ডাকে আমাদের মনটা ভালো হয়ে যায়। প্রকৃতি তো আমাদের জন্য সেজেই বসে আছে। যাই হোক, নিজে হাতে করে লাগানো গাছগুলো এতদিন শীতের আমেজে সুন্দর ফুল ফোটালো, আস্তে আস্তে এরা চলে যাবে। ঠিক আছে, চলো, তার জন্য তো মন খারাপ করে বসে থাকলে চলবে না। আবার আমাদের নতুন উদ্যমে শুরু করতে হবে। গরমের জন্যে টব রেডি করতে হবে, কাজ করতে হবে। গরমের জন্য যখন কাজ করবে দেখবে প্রচণ্ড গরমেও যখন এই সবুজের মাঝে তোমরা এসে দাঁড়াবে, কি ঘুম থেকে উঠে বারান্দার গাছগুলো তোমরা দেখবে সবুজ সবুজ, এমনিই দেখবে তোমাদের মনটা ভালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, মন খারাপ করে আর বসে থাকতে হবে না। চলো এবার আমরা নতুনভাবে শুরু করি। আর এই গাছগুলো যেহেতু আস্তে আস্তে নষ্ট হতে চলেছে, এই গাছগুলোকেও আমাদের কিছু তো একটা চিন্তা ভাবনা করতে হবে যে কিছু গাছকে রেখে দেওয়া যায় কি না। সেই জন্যেই আমি তোমাদের পিটুনিয়াগুলো দেখাচ্ছি। দেখো, এটা পুরোই শুকিয়ে গেছে, খুব মন খারাপ লাগে। কিন্তু আবার আগামীর জন্যে প্রস্তুতি নিতে নিতে ওই মন খারাপগুলো আমাদের কেটে যায়। এই যে গাছটা শুকিয়ে গেছে, দেখো, এই মাটিটাকেই আবার গরমের ফুলের জন্য এই মাটিটাকেই আমরা রেডি করে নেব। এটাকে যে এখনো কিছু ফুল এই গাছটায় আছে, দুটো করে গাছ ছিল, একটা গাছ একদমই শুকিয়ে গেছে, একটা গাছ শুকিয়েই এসছে, এখনো ফুল আছে একটু। এটাকেই আবার মাটিটাকে ভালো করে শুকিয়ে নিয়ে ওর সঙ্গে কিছুটা গোবর সার, কিছুটা নিম খোল, কিছুটা হাড়ের কুচি, এগুলো মিশিয়ে নিয়ে আবার গরমের জন্য তৈরি করে নেব। আর পিটুনিয়া গাছগুলো যে দেখো আস্তে আস্তে শুকিয়ে যাবে, এখান থেকে এই গাছগুলোর থেকে এরকম জায়গা থেকে কেটে কেটে নিয়ে আবার টবে সামনের বছরের জন্য রেখে দেওয়া যায়। কিন্তু তার জন্যে অনেকটা দায়িত্ব বলো নিতে হবে, যেটা হলো গাছগুলোকে একদম ঠান্ডা জায়গায় শেডি এরিয়ায় রেখে দিতে হবে। একদম রোদ লাগা যাবে না, যেহেতু এগুলো শীতের গাছ। গরমের রোদটা লাগলেই ও গাছগুলো মরে যাবে। আস্তে আস্তে একদম খুব বেশ শেডি এরিয়া, যেখানে একদমই রোদ আসে না, সেইখানে গাছগুলোকে তৈরি করে রাখতে হবে। ওটার ভিডিও আমি তোমাদের পরে দেব। এখন আজকে আস্তে আস্তে শেষ হয়ে যাবে, তার আগে একটা ভিডিও তোমাদের দিয়ে রাখলাম। আমারও মন খারাপ হয়ে যাচ্ছে, গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। যখনই ছাদে এসে দেখি গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আর তো কিছু করার নেই। এখন আর তুমি জল দাও, সার দাও, কিছুতেই ওই গাছগুলো আর হবে না। প্রকৃতি এমনই নিয়ম। শীতের সময় শীতের গাছ হবে, গরমের সময় গরমের গাছ হবে। যতই যত্ন করো গাছগুলো, আর কিছুই করা যাবে না। দেখো গাঁদা ফুলগুলো অনেক শুকিয়ে এসছে, কিছু কিছু এখনো ভালো আছে। এরকমভাবেই
একটা সময় চলে যায়, আবার একটা সময় আসে, আমাদেরও এগিয়ে যেতে হয়, নিজেদের এগিয়ে নিয়ে যেতে হয়। মন খারাপ করে থাকলে তো চলবে না। এইগুলো পম গাছগুলো যে দেখো একদমই শুকিয়ে এসছে, এগুলো খুব ভালোভাবে আবার সামনের বছরের জন্যে তোমরা রাখতে পারো একদম। কিন্তু গাছগুলো শুকিয়ে গেলেও ফুল শুকিয়ে যাবে, দেখবে গাছের পাতাগুলো ভালোই থাকবে। এই গাছগুলোকে কিন্তু তোমরা ফেলে দেবে না। এই গাছগুলোকে তোমরা অন্য হয়তো এই টবগুলো যদি তোমাদের দরকার লাগে, এই টব থেকে তুলে একই সঙ্গে তোমরা বড় কোনো একটা জায়গায় ফেলে দেও, বালতি ফালতিও যদি বড় কোনো জায়গা থাকে, একসঙ্গে তুলে গাছগুলোর মাটিগুলো কিছুটা গোড়া সমেত গাছগুলোকে ওর মধ্যে রেখে দেবে। এই গাছগুলোই আবার সামনের বছরের জন্য তোমরা রেডি করবে। আজকে আমার শীতের শেষে আর গরমের সমাগমে কিরম অবস্থা গাছগুলো দেখাচ্ছি। তোমরা যেহেতু বন্ধু হয়ে গেছো আমার, সেহেতু আমার আনন্দের দিন, আমার দুঃখের দিন সব কিছুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে ইচ্ছে করে। আমাকে যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর একটু আমাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের জন্যেই আমার ভিডিও বানানো। আমাদেরকে যদি সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকো, আমার খুব ভালো লাগবে। তার জন্য তো কোনো কষ্ট নেই, টাকা পয়সাও খরচ নেই, শুধু একটু সাবস্ক্রাইব করে নেওয়া আর একটু আঙুলের কষ্ট, এই যা আঙুলটাকে একটু এপাশ ওপাশ সরাতে হয় সাবস্ক্রাইব করতে গেলে, এছাড়া আর কোনো কিছুই কষ্ট নেই। দেখো যদি ভালো লাগে করো সাবস্ক্রাইব। আজকে আমার ছাদের ফুলগুলোর অবস্থা, টবগুলোর অবস্থা তোমাদের দেখালাম। দেখো এগুলো সব শুকিয়ে গেছে। এই গাছগুলো থেকে পরের বছরে অনেক অনেক গাছ আবার তোমরা তৈরি করে নিতে পারবে। শুধু গাছগুলোকে ফেলে দিও না, গাছগুলো রেখে দিও একটা বড় কোনো জায়গায়, আবারও বলছি, তাহলে আর সামনের বছরে তোমাদের নার্সারিতে দৌড়তে হবে না, ঘরেই তোমরা তৈরি করে নিতে পারবে অনেক কম। আজকের মতো টাটা, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবুজ সবুজ থাকো, তোমাদের মন সবুজ হয়ে উঠুক, এইটুকুই আশা। টাটা।